আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব গরুর পায়া। গরুর পায়া নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো আজকে রান্না করব, সাথে গমের আটার রুটি বানাবো। সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এখানে মশলা। তো এই হাঁড়িটা রান্না করব। বিসমিল্লাহ। তো ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এলাচ, লং, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। চুলায় বসাই দিলাম। কষাইলে একটা কষানি দিব, তারপরে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করব, আবার পানি দিব। এভাবে এটা রান্না করব। রসুন বাটা, আদা বাটা। পায়ে বেশি একটা মশলা লাগে না, অল্প মশলা দিয়েই পায়াটা রান্না করলে বেশিও লাগে। পানিটা দিয়ে দিই অল্প পরিমাণ, কষাই নেব। মরিচের গুঁড়া 2 চামচ দিব, হলুদের গুঁড়া 1 চামচ, পুরাটাও না, লবণ, তেল দিয়ে দিব। অনেক মেঘ করেছে, মনে হয় বৃষ্টি নামবে। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরুর পায়া রান্না করতে আসি, ভালোই লাগবে খেতে। নাড়াচাড়া দিয়ে দিব এখন। নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে রাখলাম ঢাকনা। কষানো হয়ে গেছে, এখন বেশি পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে রাখলাম, আর আসবো 2 ঘন্টা পরে। চুলাটাও যে অল্প আঁচে দিয়ে রাখবো। এই যে পায়া রান্নাটা হয়ে এসেছে প্রায়। আরেকটু ঝোল টানাবো, যেহেতু এটা রুটি দিয়ে খাবে। এই যে একদম সিদ্ধ হয়ে এই যে পায়া থেকে ছেড়ে গেছে, হাড্ডি থেকে মাংসটা ছেড়ে গেছে, তার মানে সিদ্ধ হয়েছে, অনেকটাই সিদ্ধ হয়েছে। তো একটু জিরার গুঁড়া দিয়ে রাখবো এখন। যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। একদম সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে যাবে। আমি আরো 10 মিনিট রাখবো, তারপরে নামাবো, যেহেতু জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তো পায়া রান্নাটা হয়ে গেছে, নামাই নিব এখন। রুটি বানাবো, গমের আটার রুটি। আর বাইরে তো সারাক্ষণ বৃষ্টি,
সেই বিকেল থেকে শুরু হয়েছে, এখনো বৃষ্টি, রাত হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। গমের রুটি বানাই, এই যে গমের আটা রুটি বানাই পায়ের সাথে খাওয়ার জন্য। রুটি ভাজা হয়ে গেছে। এই যে আমার পায়া রান্না হয়ে গেছে, কত সুন্দর করে রান্না করলাম। আর এখানে আছে গমের আটার রুটি, রুটিগুলো অনেক সুন্দর হয়েছে। নিজের ক্ষেতের, এটা আমার শ্বশুরের জমির গমের আটা। তো আপনার বাইয়ারে খেতে দিছি, উনি এখন খাবে। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।